একটা ব্যাপার ভারতের তরফ থেকে মানে সিস্টেম্যাটিক্যালি একদম পরিকল্পিত ভাবেই বিএনপির সাথে একটা ব্রিজ তৈরি করার চেষ্টা হচ্ছে। তার প্রধান কারণটা হচ্ছে যে ভারতের হাতে অপশন খুব কম। আওয়ামী লীগ নির্বাচনে নেই, আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যাপক হামলা মামলার শিকার এবং তারা অনেকেই দেশের বাইরে, অনেক মামলা, যারা অনেকে জেলে। এবং ইউনূস সাহেব তো মোটামুটি বাংলাদেশকে একটা বিরাট জেল বানিয়ে ছেড়েছেন। হ্যাঁ, কয়েক লক্ষ লোক জেলে রয়েছে, মানে মোটামুটি উত্তর কোরিয়া বা ওই ধরনের একনায়কতন্ত্র যেসব দেশে আছে সেখানে যেরকম অবস্থা, কি ইরানে যে অবস্থা ছিল এই অবস্থা এখানে হয়েছে। এখন ভারতের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা ইনক্লুসিভ ইলেকশন চাই। এই ব্যাপারটা ইউনূস সাহেবের লোকজনকে বলার চেষ্টা করা হয়েছে ইতিপূর্বে, যখন খলিলুর রহমান দিল্লিতে এসেছিলেন অজিত ডোভালের সাথে মিটিং, তখন এটা তোলা হয়েছে। কিন্তু খলিলুর রহমান আশ্বাস দিয়ে গেলেন, কিন্তু ইউনূস সাহেব এইসব ব্যাপারে কোন রকম উৎসাহ দেখানোর চেষ্টা করেনি। উনি মোটামুটি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবেন, আওয়ামী লীগকে আর উঠে দাঁড়াতে দেবেন না, এই ব্যাপারে সে বদ্ধপরিকর। এখন ইউনূস সাহেবের যারা বস, ইউনূস সাহেব তো আবার একটা দেশকে স্যালুট দিয়ে তারপরে সকালের কাজকর্ম শুরু করেন, সেটা আমেরিকা। আমেরিকানদের এই ব্যাপারে কোনো উৎসাহ নেই। তো ভারত এখন কি করবে? ভারত এই জায়গাতে একটা ইনক্লুসিভ ইলেকশন অন্তত এবার না হলেও আগামী দিনে সম্ভব হয় এবং আওয়ামী লীগ যাতে দেশের রাজনীতিতে ফিরে আসতে পারে, তার জন্য তারেক রহমানের সাথে একটা মানে ইন্টারাকশন এটা শুরু হয়েছে। এটা লন্ডন থেকেই শুরু হয়েছে। ওখানে আমাদের মনে রেখো যে আমাদের যারা লোকজন ইন্ডিয়ান ওখানে ডিপ্লোম্যাটস আছে, তার মধ্যে 2-3 জন সিনিয়র ডিপ্লোম্যাট আছে, ইনক্লুডিং হাই কমিশনার বিক্রম দোরাই শ্রমিক, যারা বাংলাদেশে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা আছে তাদের। তো ওখান থেকেই এই প্রসেসটা শুরু হয়েছে। তারপরে জয়শঙ্কর কন্ডোলেন্স মেসেজ দিলেন, সেখানে খুব বেশি অন্য কথা তোলার উপায় ছিল না, কিন্তু একটা অ্যাপিল তারেক সাহেবকে জয়শঙ্কর থেকে করা হয়েছে যে তুমি নতুন করে দেশে ফিরছো, তুমি যদি আগামী দিনে ক্ষমতায় আসো তাহলে বাংলাদেশে এই যে হানাহানির যে একটা কালচার, হ্যাঁ, এই যে এ ক্ষমতায় থাকলো তো অন্য সবাই জেলে গেল, অন্য সবাই দেশ ছেড়ে পালালো, আবার বি যখন পাওয়ারে আসলো তখন এর লোকজন পালালো, এই জিনিসটা বন্ধ করতে হবে। সামওয়্যার দ্যাট লাইন হ্যাজ টু বি ড্রন। তো তুমি 17 বছর বিদেশে থেকেছো, আজকে দেশে ফিরেছো, এই জিনিসটা যাতে আগামী দিনে না হয়, তো ইত্যাদি। এখানে একটা ব্যাপার আছে, আজকে বিপ্লব যদি নির্বাচন হয়, আর আওয়ামী লীগ যেহেতু ইলেকশন করতে পারছে না, আওয়ামী লীগের যে একটা বিস্তার বড় রকমের ভোট ব্যাংক আছে, 30-35% তো ডেফিনেট একটু বেশিও হতে পারে। এই ভোটাররা কার দিকে ভোট দেবে? যদি ভোট দেয়, শেখ হাসিনা তো বলেছে ভোট দিও না, কিন্তু প্র্যাকটিক্যালি হয়তো সেটা হবে না। অনেকেই ভাববে যে পিঠের চামড়া ঠিক রাখার জন্য কারোর সাথে একটা হিসেব করে ভোট তোর দিতে হবে। এই জায়গাতে দাঁড়িয়ে বিএনপিও চেষ্টা করবে, কারণ সব জরিপেই দেখা যাচ্ছে বিএনপি আর জামাতের খুব ক্লোজ কন্টেস্ট হবে, যেটাকে হিন্দিতে বলে কাঁটে কার টাক্কর, বা আমরা বলি হাড্ডাহাড্ডি লড়াই। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের বাজারে আমার মনে হচ্ছে এখানে আওয়ামী লীগ নির্বাচনে না থেকেও একটা ফ্যাক্টর। কেন? আওয়ামী লীগের ভোটাররা যাকে ভোট দেবে সম্ভবত তারাই শেষ পর্যন্ত জয়ী হবে। তো এই ব্যাপারটা তারেকের কাছে কায়দা কানুন করে সরাসরি না বলে তারেক সাহেবকে এটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে আপনি যদি আপনার তরফ থেকে, যেহেতু আওয়ামী লীগের লোকজন এর বিরুদ্ধে, নেতা কর্মীদের বিরুদ্ধে হামলা মামলা এসব মূলত আপনার লোকজনই করেছে, বিএনপি লোকজনই করেছে, জামাত অতটা করেনি। হ্যাঁ, এই মামলা টামলাগুলি অন্তত তুলে নিতে পারলে এবং আওয়ামী লীগের লোকজন দেশে যদি ফিরে আসতে পারে, সিনিয়র লিডার থেকে শুরু করে কর্মীরা, তাহলে এটা একটা ভালো মেসেজ যাবে আওয়ামী লীগের ভোটারদের কাছে যে বিএনপি আর আমাদের হামলা মামলা করবে না। তাহলে হয়তো আওয়ামী লীগের ভোটটা আপনাদের দিকে যেতে পারে, যেটা আপনাদেরকে নির্বাচন জেতার ক্ষেত্রে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। এরকম একটা ন্যারেটিভ তারেক সাহেবের কাছে তুলে ধরা হচ্ছে বা হয়েছে। সরাসরি আমি যেভাবে বলছি অতটা না হলেও আকার ইঙ্গিতে, ওই হিন্দিতে বলে না যে ইশারা হি কাফি হ্যায়, তো ইশারাই যথেষ্ট। তো এই টাইপের একটা ব্যাপার করা হচ্ছে। এখন আওয়ামী লীগের কিছু নির্বোধ লোকজন আছে তো, হ্যাঁ, যেহেতু ভারতের
বিদেশ মন্ত্রী কি এখন হাই কমিশনার গিয়ে দেখা করছে তারেক রহমানের সাথে, ওরা হচ্ছে ও তাহলে তো ইন্ডিয়া আমাদের ফেলাই দিল। ইন্ডিয়া ইন্ডিয়া যদি তোমাদের ফেলাই দেয়, তোমাদের তো এখান থেকে বাইর করে দেবে। তোমাদের যে এই হাজার হাজার লোক এখানে বসে আছে তোমাদের নেত্রী সহ, তাদের বাইর করে দেবে। ইন্ডিয়া তোমাদের ফেলাই দেয়নি, ইন্ডিয়া কাউকে ওইভাবে